তারা জলাবদ্ধতায় আক্রান্ত থাকে। আমরা এই অভিযোগ আমাদের কাছে আসার পর আমি আমার সহকর্মীদের নিয়ে পূর্ব লালপুর থেকে শুরু করে পায়োনিয়ার মসজিদ এবং ডিএনডির যে বাঁধগুলো আছে আমি সমস্ত বাঁধগুলো এরিয়া আমি পরিদর্শন করেছি। আমরা পরিদর্শন করার পর আমরা একটি কমিটি গঠন করেছিলাম এবং সেই কমিটির কাছে বলেছিলাম যে আগামী 3 দিনের মধ্যে কেন জলাবদ্ধতা আক্রান্ত হচ্ছে এবং এটা নিরসনের কি উপায় আছে সেই লক্ষ্যে তারা এক্সপার্ট যারা আছে তাদেরকে নিয়ে তারা একটা প্রতিবেদন দেওয়ার জন্য আমরা বলেছিলাম। তো তারা সেটি প্রতিবেদন দেওয়ার পর আমরা এটি মন্ত্রণালয়ে প্রেরণ করেছিলাম এবং মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলে আমরা এখানকার যে যৌক্তিকতা আছে এবং মন্ত্রণালয় আমাকে বলেছিল যে এখানে অনেক বড় বড় প্রজেক্ট নেওয়া আছে, কিন্তু আমরা বলেছি যে প্রজেক্ট আমাদের এখানে হয়েছে কিন্তু নারায়ণগঞ্জের জলাবদ্ধতা নিরসন হয়নি। তো নারায়ণগঞ্জের আপনারা আসেন দেখে যান এখন জলাবদ্ধতার কী অবস্থা। তো আমরা তাদেরকে কনভিন্স করতে পেরেছি এবং কনভিন্স করার পর আমরা যে প্রকল্পটা পাঠিয়েছিলাম সেটি মন্ত্রণালয় অনুমোদন করেছে। আপনারা জানেন যে এই শহরে প্রায় 92 কিলোমিটার হচ্ছে আমাদের খাল রয়েছে। এর মধ্যে আমাদের যে কমিটি তারা বলেছে যে 17 কিলোমিটার খাল হচ্ছে টোটালি অবৈধ দখলে ব্লক হয়ে গেছে, যেখানে কোনো পানি প্রবাহিত হয় না। আমরা সেই 17 কিলোমিটার খালকে আমরা যে অবৈধ দখলে আছে যেখানে পানি প্রবাহিত হয় না সেই খালকে আমরা উদ্ধার করব। এর পাশাপাশি আমাদের যে অপরিষ্কার যে খাল যে জায়গাগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করব এবং আমরা চাচ্ছি যে এই খালগুলোকে পরিষ্কার করে এবং সেখানে আমরা মৎস্যের একটা অভয়ারণ্য করার জন্য এই ধরনের আমাদের একটা পরিকল্পনা রয়েছে। আজকে আমরা এই পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে কার্যক্রম নেওয়া হয়েছে সেখানে আমাদের প্রায় 56টি স্পটে 9টি খালের 56টি স্পটে আমরা প্রায় 11 কিলোমিটার যে ব্লকেট আছে যেগুলো দখলে আছে সেগুলো আমরা উদ্ধার করে আজকে থেকে এই অপারেশন আমাদের শুরু হয়েছে। আমরা প্রত্যাশা করছি যে এই মাসের মধ্যে আমাদের এই 11 কিলোমিটারের যে ব্লকেট আছে সেগুলো আমরা ওভারকাম করতে পারবো এই ব্লকেটগুলো। আর বাকি যেটা আছে সিটি কর্পোরেশনের মধ্যে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি এবং সিটি কর্পোরেশনের কালিয়ানি যে খালটা আছে সেটি আমরা একটি কমিটি গঠন করে সেটি ডিমার্কেশন আমাকে বলা হয়েছিল সিটি কর্পোরেশন থেকে যে খালটি যদি ডিমার্কেশন করে দেওয়া হয় তাহলে ডিমার্কেশন করলেই তারা কাজ শুরু করবে। আমরা ইতিমধ্যে অর্ধেক কালিয়ানি খাল ডিমার্কেশন করেছি এবং কালকেও আমি কথা বলেছি তারা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারাও কালিয়ানি খালটা পুরোটা অপরিষ্কার যেগুলো আছে এবং উচ্ছেদ যা আছে সেগুলো তারা পরিষ্কার করবে এবং উচ্ছেদগুলো যারা দখলে আছে সেগুলোকেও তারা উচ্ছেদ করে দেবে। আমরা বলেছি এই দখল উচ্ছেদের কার্যক্রমে যে ধরনের সহায়তা লাগবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সেই ধরনের সাপোর্ট আমরা দিব এবং আমরা এখানে এসেছেন আমরাও এসেছি, আমাদের অফিসাররা আছে, পানি উন্নয়ন বোর্ড আছে। আমরা একটি কমিটমেন্ট করেছিলাম যে যখন আমরা গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি গ্রহণ করেছিলাম যে এই শহরকে আমরা সবুজে যেমন ভরে দেব তেমন এই শহরকে আমরা পরিচ্ছন্ন করব। সেই লক্ষ্যে আমরা আজকে আমাদের কার্যক্রম শুরু করলাম। ইতিমধ্যে যদিও ইতিপূর্বে আমরা 2-3টি খাল আমরা পরিষ্কার করেছিলাম কিন্তু আজকে আমাদের ম্যাসিভ আকারে এবং আমরা জলাবদ্ধতাকে আমরা অঙ্গীকার করেছিলাম যে এই শহরের জলাবদ্ধতাকে আমরা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসবো। ইনশাল্লাহ আমাদের এই কর্মসূচি যদি বাস্তবায়ন আমরা সফলভাবে করতে পারি আমরা ইনশাল্লাহ সেটি পারবো, কারণ আপনাদের সকলের যে সহায়তা রয়েছে আপনাদের সহযোগিতা রয়েছে। আমরা দীর্ঘদিন যে কার্যক্রমগুলো গ্রহণ করেছি সেই কার্যক্রমে আপনারা যেভাবে আমাদের পাশে থেকেছেন, এই নারায়ণগঞ্জের মানুষ যেভাবে পাশে থেকেছে আমরা যদি সেই তাদেরকে আবারও পাশে পাই আমরা মনে করি যে নারায়ণগঞ্জকে জলাবদ্ধতা নিরসন করতে আমরা সক্ষম হব। পাশাপাশি একটি সবার উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে নারায়ণগঞ্জবাসী ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে এখানে যারা ইন্ডাস্ট্রি আছে তাদেরকে বলতে চাই আপনারা দয়া করে এই খালগুলো আমরা যেন এই খালগুলোকে আমাদের ঘরের জিনিস অনেক সময় অনেকে ফ্রিজ ফেলে, আমরা অনেকে আসবাবপত্র এগুলোকে যেন আমরা ব্লকেট তৈরি না করি, কারণ আমরা একবার পরিষ্কার করে দিচ্ছি এই খালগুলো যাতে প্রবাহমান থাকে। আমরা এই ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের প্রত্যেকটা যারা শিল্প কারখানার সাথে জড়িত আছে তাদের সকলের আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি এবং আপনাদের মাধ্যমে আমরা এই মেসেজটা দিতে চাই যে আমরা সকলেই, কারণ এই শহরটা সকলের শহর, এখানে এই শহর ছোট একটি শহর, এই শহরে প্রচুর লোক সংখ্যা, আমরা যদি সকলেই দায়িত্বশীল আচরণ করতে না পারি আসলে এই শহরকে বসবাসযোগ্য আমরা করতে পারবো না। আমরা প্রত্যাশা করি আমাদের সেই সকলের মধ্যে সেই দায়িত্ববোধ জাগ্রত হবে, দায়িত্ববোধ জাগ্রত হয়ে আমরা যে কাঙ্ক্ষিত যে উন্নয়নের কথা বলি, কাঙ্ক্ষিত যে স্বপ্ন দেখি যে শহর যেভাবে বসবাসের সেটি আমরা পূরণ করতে সক্ষম হব।